দেখুন আমি ঝিনুক পিঠে বানিয়েছি। তো কি কি উপকরণ দিয়ে বানিয়েছি সব কিছু দেখিয়ে দেবো। আর দেখতে দেখুন পুরো ঝিনুকের মতন দেখতে হয়েছে। তো সব কিছু দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতেই পারবে না। তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, বড়োদেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি বানাবো এই যে দেখুন দুটো চিরুনি নিয়েছি, চিরুনি পিঠে বা ঝিনুক পিঠে। তো তার জন্য আমি দেখুন কি কি নিয়েছি। এই যে দেখুন চালের গুঁড়ো নিয়েছি এখানে 1 বাটি পরিমাণের। এই যে দেখুন একদম ভালো করে এটাকে চালিয়ে নিতে হবে। এই যে চালের গুঁড়িটা ভালো করে চালিয়ে নিয়েছি, দেখুন একদম আটার মতন হয়ে গেছে। তো এটাকে প্রথমে আমি গরম জলে সিদ্ধ করে নিব। তো আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন দেখো আমি এই যে ছোটো বাটি 2 বাটি জল দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতন দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটতে শুরু করলে এবার চালের যে এই যে এখানে চালের যে গুঁড়িটা রয়েছে এটাকে আমি দিয়ে দেব। আর এটা আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। এখন আমি জলটা ফুটতে শুরু করলে চালের গুঁড়িটা দিয়ে দেব। এই যে দেখুন এটাকে এভাবে নাড়তে নাড়তে একটা শক্ত ডো তৈরি করে নেব। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব। ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে দেখুন ডোটা তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা করে লেচির মতন কেটে নিয়ে সুন্দর করে একটা এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নেব। এই যে দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে। আর দেখুন একটা চিরুনি নিয়েছি, তার উপরে আর একটা চিরুনি দিয়ে এই যে দেখুন এটা দেখতে পুরো ঝিনুকের মতন বা ঝিনুক বা এটা চিরুনি পিঠে যেটাই বলতে পারো। আবার একটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের। এইভাবে এই যে দেখুন আবারও একটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন পুরো একদম ঝিনুকের মতন দেখতে হয়ে যাচ্ছে। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো যেন ঝিনুকের মতন হয়েছে। তো এখানে হাঁড়ির মধ্যে এই যে ভিতরে জল নিয়েছি আর এখানে দেখুন ঝাড়া গামলা নিয়েছি। এবার জলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি পিঠেগুলো সবগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে ভাপিয়ে নেব। এই যে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি আর এবারে ঢাকনা চাপিয়ে এটাকে আমি 10-15 মিনিট ভাপিয়ে নেব। এই যে দেখুন 15 মিনিট পরে এটাকে খুলে নিচ্ছি। দেখুন এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাকে গুড় দিয়ে পরিবেশন করলে খুবই মজা হয়। আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।